তো নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং খুশির খবর, তোমাদের কেএমসি সাব ওভার্সের রেজাল্ট কিন্তু আজ প্রকাশিত হয়ে গেল কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। এখন আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমাদের সরাসরি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবে। এবং আমরা গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু 25 থেকে 30 তারিখের মধ্যে প্রকাশিত হবে, অর্থাৎ 25শে নভেম্বর থেকে 30শে নভেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এই নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, তো যারা দেখোনি একবার রিকোয়েস্ট করবো প্লিজ দেখে এসো, কারণ তাহলে তোমাদের আমরা যে খবর দিই সেটা অথেন্টিক, কিংবা যে আপডেট পায়, দেখো যে আপডেট পায় সেটাই প্রোভাইড করার চেষ্টা করি। এতে অনেকেই ধরো 1 থেকে 2 দিন লেট হয়ে গেল, অনেকেই বলে ঠিকঠাক আপডেট দিতে পারি না, ঠিক আছে। তো তার জন্য একটা রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু প্লিজ গিয়ে ভিডিওটা গিয়ে দেখে আসো। এক্সাক্ট ডেটে যেটা বলা হয়েছে সেটাই কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো সরাসরি আমরা চলে এসেছি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কীভাবে কি ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, যেদিন রেজাল্ট বেরিয়েছে অর্থাৎ গতকাল রাতে রেজাল্ট বেরিয়েছে রাত করে, সেদিনে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি। যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। ইতিমধ্যে একটা টেলিগ্রাম চ্যানেল ভুল হয়ে গেছে, তো আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করেছি অন্য একটা, তো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন কমেন্ট বক্সে পিন করে দিলাম। তোমরা কিন্তু অ্যাট ফার্স্ট ওটাতে জয়েন হবে, কারণ ওটা ভীষণ জরুরি। আর হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো দেখে নিয়ে যাক কি বলা হয়েছে। আমরা ফাইনালি খুশির খবর, দীর্ঘ 2 বছর প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ কি বলা হয়েছে দেখো, এখন আমরা চলে এসেছি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর এমপ্লয়মেন্ট সেকশনে যদি তুমি যাও, আমি দেখতেই পাচ্ছ এমপ্লয়মেন্ট সেকশন নোটিসে আছি। এখানে আসার পর তোমাদের একটা মেমোরান্ডাম শো হচ্ছে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ওভারসির SWM গ্রুপ ভি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2022 আন্ডার কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ যে আমাদের 75খানা ভ্যাকেন্সি ছিল কেএমসি সাব, দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর দ্য পোস্ট অফ কেএমসি সাব ওভারসিলে যে 75খানা ভ্যাকেন্সি ছিল, তার যে লিস্ট, অর্থাৎ তার 5 গুণ ক্যান্ডিডেটকে দেখেছে। এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, ঠিক আছে, তার সাথে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে হবে, সমস্ত কিছু নোটিশের মাধ্যমে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এটা 2022-এর পর থেকে 2024-এর শেষ, মানে 2025, প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর অপেক্ষার অবসান হলো আজ। এই ডাউনলোড সেকশনে তোমরা ক্লিক করে দেবে। ডাউনলোড সেকশনে ক্লিক করার পর চলো দেখে নিই কী বলা হয়েছে। তো চলো সরাসরি দেখে নেওয়া যাক। ডাউনলোড সেকশন থেকে সরাসরি আমরা ডাউনলোড করে দিয়েছি কেএমসি সাব ওভারসির রেজাল্ট। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে নোটিশটা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে যে কারেন্ট ডেট 25শে নভেম্বর 2024 তারিখে, এটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। আজ অনেক রাত্রেই প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটা তোমাদের সকালে যাচ্ছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্টটা কী সম্পর্কে না, বেসড অন মেরিট ফলোয়িং শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফার্স্ট টাইম অফ দ্য ভ্যাকেন্সি। আমরা প্রতি কেএমসি সাব ওভারসির 75খানা ভ্যাকেন্সি ছিল, তার 5 গুণ ক্যান্ডিডেটকে ডেকেছে, ঠিক আছে। তো মোটামুটি 375 জন হওয়ার কথা, 375 জনের মতো কিন্তু ক্যান্ডিডেটকে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবং তারা কবে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, অরিজিনাল তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, সব কিছু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কল ফর দ্য ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্ট অন, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন কবে থেকে হচ্ছে না, 13ই ডিসেম্বর 2024 অ্যাজ পার দ্য শিডিউল ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ, অ্যাজ ইউ সি। তোমাদের শুরু কিন্তু বারবার বলছি 13ই ডিসেম্বর থেকে, যেটা আগে আপডেট দিয়ে দিয়েছিলাম যে ডিসেম্বরে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সাব ওভারসিল 2022 under KMC. After successfully completing said verify eligible candidate 3 times of the number of vacancy in each category, প্রত্যেক ক্যাটাগরি 3 গুণ করে রাখা হয়েছে, উইথ এক্সেপ্টেড ইন কেস অফ আদার মার্কস। এটা দরকার নেই। দ্য সেড পার্সোনাল টেস্ট উইল বি হেল্ড ফ্রম 3 জানুয়ারি। তোমাদের পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ শুরু হচ্ছে 3 জানুয়ারি থেকে। দুটো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 3 জানুয়ারি 2025 থেকে, একটা হচ্ছে 13ই ডিসেম্বর 2024 থেকে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে এবং তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 3 জানুয়ারি 2025 থেকে। তো কারা কারা এটাতে পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ এটা একটা ফাইনালি 2 থেকে 3 বছর পর একটা খুশির খবর। যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারা কারা তোমরা হলে, যাতে পরবর্তীকালে কোনো আপডেট পেলে তোমাদের আগে প্রোভাইড করে দিতে পারি। এখানে কি বলা হয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ওভারসির SWM আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে, এটাকে তাদের নাম কিন্তু দেওয়া হলো। যেহেতু প্রশান্ত দাস আমাদের প্রথমে
যিনি ব্যক্তি আছেন ওনার নাম হচ্ছে প্রশান্ত দাস, সিরিয়াল নাম্বার, ডেট অফ ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্ট 13ই ডিসেম্বর 2024 থেকে ডেট অফ অরিজিনাল ভেরিফিকেশন তোমাদের কিন্তু শুরু হচ্ছে। মানে যে সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হচ্ছে এরা হচ্ছে 13 ডিসেম্বর 2024 তারিখে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে, যেটা কিন্তু নোটিশের প্রথমে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং বড় করে এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে। জিনিসগুলো মাথায় রাখবে। কবে টাইমটা কত? 10:30টার দিকে, ঠিক আছে। কোথায় কি ভেন্যু না ভেন্যু এ নিয়ে একটা পরবর্তীকালে ভিডিও আপলোড করে দেবো, যদি তোমাদের দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে। তো মোটামুটি আমরা দেখলাম যে 75টা টোটাল ভ্যাকেন্সি যদি ছিল তার 3 গুণ ক্যান্ডিডেট, মোটামুটি ওই 375 সামথিং এর জনের নাম কিন্তু প্রকাশিত বা পিডিএফ আকারে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মোটামুটি 387 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়ে গেছে আমাদের এই ভিডিওতে। লাস্টে যিনি আছেন অভিজিৎ সেন, ঠিক আছে। কি বলেছে? অল দ্য কনসার্ন আর রিকোয়েস্ট টু প্রেজেন্ট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য শিডিউল টাইম অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই তোমাকে আধ ঘন্টার আগে নির্দিষ্ট স্পটে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। অল ডকুমেন্ট মাস্ট বি গেট উইদিন ক্লোজিং ডেট অ্যাডভার্টাইজমেন্ট 2022 পর থেকে সমস্ত কিছু ডকুমেন্টস হতে হবে। রিলেভেন্ট ডকুমেন্ট, তোমাদের যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট তোমরা সাবমিট করেছিলে সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় পিডব্লিউডি যা আছে পার্সন উইথ ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যান সাপোর্ট কোটা, ঠিক আছে, স্পোর্ট কোটা অ্যাপ্লিকেবল, একাডেমিক সার্টিফিকেট অ্যালং উইথ ফটো আইডি কার্ড উইদাউট হুইচ ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউ ইন অ্যাপিয়ার ভেরিফিকেশন প্রসেস। অর্থাৎ যারা তোমরা পিডব্লিউডি বা পোর্টস কোটায় তোমরা করেছিলে মানে অ্যাপ্লাই করেছিলে তাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। যদি তোমরা দেখাতে না পারো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং ফিল ইন বায়োডাটা অ্যান্ড ডিক্লারেশন ফরম্যাট টু ক্যারি ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড বায়োডাটা এবং সেলফ ডিক্লারেশন ফরম্যাট নিয়ে যেতে হবে। তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। অল কনসার্ন রিলেভেন্ট ডকুমেন্ট আর টাইম অফ ভেরিফিকেশনের সময় সমস্ত কনসার্ন রিলেভেন্ট ডকুমেন্ট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। যদি এই রিলেটেড কোথাও কিছু প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো প্রবলেম সলভ করে দেওয়ার। তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 6 ডিসেম্বর থেকে তোমাদের দ্য কল লেটার ফর ভেরিফিকেশন অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্ট অ্যালং উইথ বায়োডাটা অ্যান্ড ডিক্লারেশন ফরম্যাট অ্যান্ড অ্যাবাভ মেনশন ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড বাই দ্য ক্যান্ডিডেট ফর্ম। তোমরা এইটা অনেকে কমেন্ট করবে যে আমরা বায়োডাটা এবং ডিক্লারেশন ফরম্যাট কীভাবে পাবো। তো তোমাদের বলে রাখছি, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.mscab.org থেকে 6 ডিসেম্বর 2024 পরবর্তী থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সুতরাং চাপের কোনো কিছু বিষয় নয়, ঠিক আছে। অল কনসার্ন রিকোয়েস্ট তোমাদের বারবারই বলা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তোমরা কোনো কিছু ফলো করার দরকার নেই, তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো। আমরা যখনই কোনো কিছু আপডেট আসবে সবার প্রথমে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। তো আই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, কারণ ভিডিও সবসময় প্রকাশ করা সম্ভব হয় না, টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তার লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখো, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যে ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশন আন্ডার রিজার্ভ ক্যাটাগরি, যারা ইউআর আছো অর্থাৎ পিডব্লিউডি ইউআর পিডব্লিউ এইচআর এল আছো, মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন এক্স সার্ভিস ক্যাটাগরি ফিলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ পার দ্য স্টুডেন্ট মেড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অনলাইন। তোমরা যে সমস্ত মানে অনলাইন মানে সাবমিশনের সময় যে সমস্ত মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বা এক্স সার্ভিসম্যান আছো তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক যে ডকুমেন্ট প্রোভাইড করেছিল সেটা কিন্তু নিয়ে যেও, আদারওয়াইজ ক্যান্সেল হতে পারে। তোমাদের দেখতে পাচ্ছ আজকের ডেট অর্থাৎ 25 নভেম্বর 2024 আজকের ডেটে প্রকাশিত হয়ে গেছে। এবং যে অফিসিয়াল সিগনেচার আছে অ্যাজ ইউ সি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ডেপুটি সেক্রেটারি আজকের কিন্তু সাইন রয়েছে 25/11/2024। আজ কিন্তু রেজাল্ট প্রকাশিত দীর্ঘ 2 বছর পর অপেক্ষার অবসান। আশা রাখছি সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট এবং ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। আশা রাখছি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেবে, ঠিক আছে। রিকোয়েস্ট একটাই, এই টাইপের যদি কোনো রকম কোনো হয়তো তোমাদের আপডেট এলো সবার প্রথম কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো। তো রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা বলেছিলে হ্যাঁ ডিসেম্বরের রেজাল্ট বেরোবে না, তাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট। তোমরা এবারে হয়তো তোমরা একটু হলেও আমাদেরকে বিশ্বাস করতে পারো যে আমরা যে আপডেট দিই বা উপর থেকে যেটা আপডেট পাই সেটা একদম অথেন্টিক। সুতরাং তোমরা নির্বিধায় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে 13 ডিসেম্বর থেকে, তোমাদের ইন্টারভিউ শুরু হবে 3 জানুয়ারি 2025 থেকে। উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।